সালাম আলাইকুম। আজকে আলোচনা করব বিশ্বের নন্দিত ফুটবলার দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা খেলা বিশ্বে, যাকে অনেক সময় বলা হয় ফুটবলের ঈশ্বর। দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা ছিলেন আর্জেন্টিনার অন্যতম মহান ফুটবল খেলোয়াড় এবং ইতিহাসে অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত। তিনি 1960 সালের 30 অক্টোবর আর্জেন্টিনার লানুস শহরে জন্মগ্রহণ করেন এবং 2020 সালে 25শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে 60 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই ম্যারাডোনা আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় ফুটবলার ছিলেন, যদিও ওনার দেশ আর্জেন্টিনা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শহরে, বন্দরে, গ্রামে, আনাচে গানাচের পাড়িতেও আর্জেন্টিনার পতাকা পথ করে উড়াত। আর আর্জেন্টিনার এই খেলাকে, ম্যারাডোনার এই খেলাকে সমর্থন জানাত। আমি নিজে ম্যারাডোনার ভক্ত ছিলাম। তবে ম্যারাডোনাকে বিশ্বকাপের অনেক খেলা থেকে কৌশলে তাকে সরানো হয়েছে। ম্যারাডোনার শৈশব গরিব এক পরিবারে জন্মগ্রহণ করে। তার পরিবার ছিল তৃতীয় শ্রেণীর মানুষ, আর ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালো। মাত্র 3 বছর বয়সে সে ফুটবল খেলা শুরু করে এবং 8 বছর বয়সে আর্জেন্টিনার যুব দলে প্রবেশ করে। পেশাদার কেরিয়ার। ম্যারাডোনার পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয় 1976 সালে আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনাস জুনিয়র্সে। এরপর তিনি বুকা জুনিয়র্স, বার্সেলোনা, নেপোলি, সেভিয়া এবং নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবগুলোতে খেলেন। তার সবচেয়ে সফল সময় ছিল নেপোলিতে, যেখানে তিনি 2টি সিরি এ শিরোপা এবং ইউরোপিয়ান কাপ, বর্তমানে চ্যাম্পিয়ন লিগ জয় করেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ার। ম্যারাডোনা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে 1982 থেকে 1994 সাল পর্যন্ত খেলেন। তিনি 1986 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ঐতিহাসিকভাবে চ্যাম্পিয়ন হন। এই বিশ্বকাপে তার অসাধারণ খেলা ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি খ্যাত 2টি গোল ছিল এই বিশ্বকাপের এক অবিস্মরণীয় মুহূর্ত। হ্যান্ড অফ দ্য গড এই গোল বিষয়ে এখনো বিশ্বে তদন্ত চলছে। ফুটবল থেকে অবসর নেওয়ার পর ম্যারাডোনা কোচিংয়ে মনোযোগ দেন এবং বিভিন্ন ক্লাব ও জাতীয় দল পরিচালনা করেন। তিনি আর্জেন্টিনা, মেক্সিকো, আরব আমিরাত এবং অন্যান্য দেশের ক্লাবগুলোতে কোচিং করেছেন। তার ক্যারিয়ারে উত্থান পতন ছিল, তবে তার প্রতিভা এবং নেতৃত্ব গুণের জন্য তিনি ফুটবল প্রেমীদের কাছে চিরকাল শ্রদ্ধেয় হয়ে আছেন। স্মরণীয়, বরণীয়, সারা পৃথিবীর কাছে উনি হয়ে থাকবেন। আমার একজন প্রিয় ফুটবলার। ম্যারাডোনা 2020 সালের 25শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু বিশ্বব্যাপী শোকের সৃষ্টি করে। তিনি ফুটবল প্রেমীদের হৃদয় চিরকালে অমর হয়ে থাকবেন। কলকাতার আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সন থেকে একটা প্রতিবেদন পড়ছে। কিভাবে মৃত্যু হয়েছিল ম্যারাডোনা দিয়েগোর প্রয়াণের 4.5 বছর পর জানালেন
ময়না তদন্তকারী দল। দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আসল কারণ খুঁজতে আর্জেন্টিনার আদালতে চলছে শুনানি। সেখানে একটি তথ্য প্রকাশ্যে আনলেন ফরেনসিক বিশেষজ্ঞ। জানালেন কিভাবে মৃত্যু হয়েছে এই বিশ্ববিখ্যাত ফুটবলার ম্যারাডোনা। দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আসল কারণ খুঁজতে আর্জেন্টিনার আদালতে যে বিচার চলছে সেখানেই একটি তথ্য প্রকাশ আনলেন ফরেনসিক বিশেষজ্ঞ। তার দাবি তীব্র কষ্টে মৃত্যু হয়েছে ম্যারাডোনা। মৃত্যুর আগে অন্তত 12 ঘন্টা অনেক কষ্ট সহ্য করেছেন। বৃহস্পতিবার ফরেনসিক চিকিৎসক কার্লোস কাসিনেল্লি আদালতে সাক্ষ্য দিয়েছে। মারাদোনার দেহের ময়নাতদন্ত করেছিলেন তিনি। সেই কার্লোস বলেছেন, গোটা হৃদযন্ত্র, চর্বি এবং জমাট বাঁধা রক্তে পুরোপুরি ঢাকা ছিল। এতে বোঝা গিয়েছে মৃত্যুর আগে উনি কতটা কষ্ট পেয়েছেন। ময়নাতদন্তের পর জানানো হয়েছিল ম্যারাডোনা অ্যাকিউট পালমোনারি ওডেমার কারণে মারা গিয়েছেন, যা থেকে হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল। তবে কার্লোসের দাবি ম্যারাডোনা এমন রোগী ছিলেন না যাকে বাড়িতে চিকিৎসা করা যেত। তার কথায় উনি এমন রোগী ছিলেন যার ফুসফুসে মৃত্যুর অন্তত 10 দিন আগে থেকে জল জমছিল। এটা ঠিক নয়। ওর চিকিৎসায় যারা জড়িত ছিলেন তাদের আগে থেকেই এটা বোঝা উচিত ছিল। তদন্তে দেখা যাচ্ছে কয়েকজন সাক্ষী জানিয়েছেন মৃত্যুর সময় ম্যারাডোনার মুখ এবং তলপেটে অস্বাভাবিকভাবে ফুলেছিল। মৃত্যুর আগে বেশ কয়েকদিন তার শরীর একেবারেই ভালো ছিল। 2020 এর নভেম্বরে মৃত্যু হয় ম্যারাডোনা। তখন থেকে অভিযোগ উঠেছিল যে এই মৃত্যু স্বাভাবিক নয়। বুয়েনস আইরিসের একটি আদালতে ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন 7 জন, যার মধ্যে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিউক পুন্দু লিউক এবং মনোচিকিৎসক অগাস্তিনা কুসাচক রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত ম্যারাডোনার যে ওষুধ খেতেন তা কুসাচকের পরামর্শে খেতেন। অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে 8 থেকে 25 বছরের জেল হতে পারে। শুনানি শুরু হয়েছে গত মঙ্গলবার। আগামী 4 মাসে তা চলতে পারে। এর মধ্যে 120 জন সাক্ষ্য দিতে পারে। তাহলে এই বিশ্বের নামকরা নন্দিত ফুটবলার দিয়েগো ম্যারাডোনা জন্য আমরা দোয়া করি উনি যাতে করে ভালো থাকে। সবাই সুস্থ থাকে, ভালো থাকে। ধন্যবাদ।